ইরানের মুসলমানেরা, তাদের সাথে আমাদের আকীদার অনেক বেশকম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা, আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা পদানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে পদানত করেছে। এখানে আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোস করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে? তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে। ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম মুত্তাহিদায়ে আমল, মজলিস মুত্তাহিদায়ে আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো, সমস্ত ফিরকার মক্তবায়ে খেয়ালে সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো। ঠিক অনুরূপভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে, এবং সবচাইতে বেশি দুশ্মনী করেছে তারা আলেমদের সাথে। আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন। যে কবি তার কবিতার মধ্যে লিখেছে, ফজরের নামাজ যখন, ফজরের আজান যখন শুনি, মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। এই যে কবি, যে মুশরিক, নাস্তিক, মুরতাদ কবি যখন এই কবিতা পড়লো, লিখলো, তদানীন্তন প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জাতীয় প্রধান কবি হিসাবে তাকে পুরস্কৃত করলো। আর যে লোকটি হাদিস পড়ালো, 50 বছর ধরে হাদিসের ছাত্র বানালো দেশ জুড়ে, সেই শাইখুল হাদিসকে গ্রেফতার করে চোর আর ডাকাতদের মধ্যে রেখে দিল। বিনা কারণে 252টি মাদ্রাসা তারা বন্ধ করে দিল। এগুলি কি বানায় বললাম? এই মঞ্চে বসে আমি বলেছিলাম তাদের আমলে, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, গারাঙ্গিয়া মাদ্রাসারে ভুয়া মাদ্রাসা বানাইছিল তারা। আমি বলেছিলাম গারাঙ্গিয়া মাদ্রাসা যদি ভুয়া হয়, তাহলে তুমি সরকার, তুমিও ভুয়া সরকার। 252 মাদ্রাসা বন্ধ করে দিল। এবং 1 জানুয়ারি তাদের বিদায়ের বছর, 1 জানুয়ারি থেকে নিয়ে 30 জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্ট, জননিরাপত্তা আইনে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক আর আলেম ওলামাদের 26,000 আলেমদেরকে গ্রেফতার করে কারারুদ্ধ করে তাদের উপরে নির্যাতন করেছিল। আলেম হলো তাদের দুশ্মন, আলেমদের নাম সহ্য করতে পারে না। আর নাস্তিক, মুরতাদ যারা, বুদ্ধিজীবী নামের মুরতাদ যারা, এরা তাদের কলিজার টুকরা মাথার উপর উঠায় রাখে। আর আলেম সহ্য হয় না, মাদ্রাসা সহ্য হয় না। সমস্ত কওমি মাদ্রাসাগুলি হরকতুল জিহাদ বানাবার, বোমা বানাবার আড্ডাখানা বলে তারা বলেছিল, প্রচার করেছিল। বাইতুল মোকাররমের মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে পিটাইয়া মসজিদে মুসল্লিদের রক্ত দিয়ে লাল করে দিয়েছিল মসজিদকে। এগুলি বানানো কথা? এই সব অত্যাচারে অত্যাচারিত হলো দেশের জনতা, বিশেষ করে আলেম ওলামা। আমাদের মাথায় যে টুপি, এই টুপিটা কার? ফুরফুরা পীর সাহেবের টুপি? সরসিনার টুপি? জামাত ইসলামের টুপি? কার টুপি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া উপহার মুসলমান পুরুষদের জন্য টুপি। সেই টুপিকে কুত্তার মাথায় পরিয়ে পোস্টার ছেপে শহরে বন্দরে সর্বত্র তারা ছড়িয়েছিল। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে দেশের সমস্ত ওলামায়ে কেরাম ঝুঁকি নিলেন, জীবনের ঝুঁকি নিলেন। চাকরি চলে যায় যাক, ইমান যেতে দেব না। ঐক্যবদ্ধ হয়ে গেল সারা বাংলাদেশের আলেম ওলামা, পীর বুজুর্গ, এবং ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলন শুরু করলো। আল্লাহ তাআলা ওলামাদের ঐক্যের কারণে 4 দলীয় জোটের বিশাল অভূতপূর্ব বিজয় দান করে দিলেন। আজকে এই বিজয়কে ধরে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঐক্যবদ্ধ হওয়ার কথা এখানে অনেক এসেছে, কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হব সেই কথা আমাদের অনেকের কাছে জানা নাই। কিভাবে ঐক্যবদ্ধ হব? আমি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব ওস্তাজুল আসাতিজা, আমি যা বলতে চাইছিলাম, এমনি আমি ফকির মানুষ, আমার ঝুলি খালি, আমি যা বলতে চাইছিলাম তা অনেক তিনি বলে ফেলেছেন। এখন আমি ফকির মানুষ, কি বলবো আল্লাহই জানে। তিনি যে কথাগুলি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এদেশে ওলামাদের ঐক্য নাই, এ কথা ঠিক নয়। ওলামাদের ঐক্য বহুলাংশে প্রতিষ্ঠিত হয়েই গেছে আলহামদুলিল্লাহ। এখন আগের মতো অত ফতোয়াবাজি নাই, এখন ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ বলি। মার এসেছে পৃথিবী জুড়ে, মারের চোটে ঐক্যবদ্ধ হওয়াই লাগবে। বুশ মারা শুরু করেছে, এ মার আমাদের পাওনা ছিল। এটা আসতে বলতেছি, আপনাদের কানে কানে বলতেছি। বুশের আশা খারাপ হয় নাই, আশা দরকার ছিল। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, মার খাইতেছো দুই হাতের কামাইয়ের কারণে। একজনে বিবাহ করছিল, কিন্তু বউ তার কাছে আসে না। 1 মাস 2 মাস 3 মাস চলে যায়, বেচারা খুব অসহায় হয়ে পড়ল। এত টাকা খরচ করলাম, তারপরে তাবিজের শরণাপন্ন হলো, দোয়ার শরণাপন্ন হলো, কোনো কাজ হয় না। সর্বশেষ এক বুজুর্গ ব্যক্তির কাছ থেকে চিনি পড়া নিয়ে পানের মধ্যে ঢুকাইয়া খাওয়াইছে। রাত দুপুর 2:30 3টা বাজে হঠাৎ করে বউ গলা জড়ায় ধরছে স্বামীর। স্বামী বলছে যে আল্লাহ, এই শেষের হুজুরের চিনি বড়া কামে লাগছে। বউ কয় যে কি এর চিনি বড়া কামে লাগছে, ঘরে চোর ঢুকছে তাই ভয়তে গলা জড়ায় ধরছি। বাড়িওয়ালা বলতেছে, স্বামী বলতেছে, আয় চোর, मैं तुझे खैर मकदम कहता हो, तू हर रोज मेरे घर पे आया कर। তুই আমার বাড়িতে রেডিও টেলিভিশন ফ্রিজ যা আছে সব নে, প্রত্যেক দিন আসবি, তাহলে আমার প্রিয়াকে আমার গলার সাথে পাবো। কাজী বুশ আর আসার কারণে আর যাই হোক, একটা কাজ তো হয়েছে, পৃথিবীর 130 কোটি ঘুমন্ত সিংহ জাগ্রত হয়েছে আল্লাহু আকবার বলে। আমরা আমাদের শত্রুকে চিনেছি। শত্রু চিনতে পারেন নাই? আমরা আমাদের শত্রুকে চিনেছি। ঐক্যবদ্ধ হতে হবে আজ। ঐক্যবদ্ধ হতে পারলেই আমরা আল্লাহ তাআলার সাহায্য পাবো। আর সাহায্য এখন এই জন্য পাই না যেহেতু হক কথা বলি না। হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দিন, শিরক এবং বেদাতের বিরুদ্ধে এক বজ্র কঠিন কণ্ঠস্বর আল্লাহ তাকে দান করেছেন কোরআন হাদিস দিয়ে বোঝাবার। দেশে আজ তাওহীদের বিরুদ্ধে কাজ চলছে, শিরকের ছড়াছড়ি চলছে। আমরা কথা বলছি না চাকরির ভয়, যে কথা তিনি বলেছেন। ইমামতি চলে যাবে, ওয়াজের দাওয়াত হবে না, নইলে কেন কথা বলতে পারি না? মাইজ ভান্ডারী, সুরেশ্বরী, চন্দ্রপাড়ায় যা হয় সব শিরক এবং বিদআতে ভরা। আজ বলা হচ্ছে দিন দুনিয়ার মালিক বাবা ভান্ডারী, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা যারা বলে আর যারা এই কথা বিশ্বাস করে 100% সলিড মুশরিক। শিরকের মধ্যে ডুবে গিয়েছে গোটা জাতি। আপনারা কেন কথা বলছেন না? মসজিদে কথা বলুন, চাকরি চলে যাক। ময়দানে কথা বলুন, চাকরি চলে যাক। রাসূলুল্লাহ যেখানে দান্দার মোবারক শহীদ অবস্থায় উঠবে আল্লাহর দরবারে, যেখানে রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি ইমাম হোসেন সমস্ত শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবেন, হযরতে হামজা কলিজা ফাটা অবস্থায় আল্লাহর দরবারে উঠবেন, সাহাবায়ে কেরাম রক্তাক্ত দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবে, তখন নাদুস নুদুস চেহারা নিয়ে আল্লাহ রাসূলের সামনে কিভাবে দাঁড়াবেন? প্রয়োজন হলে জেলে যান, প্রয়োজন হলে মার খান। এই মাজারের বিরুদ্ধে কথা বলুন, এই সব ভণ্ড অলিদের বিরুদ্ধে কথা বলুন। বাইরের দেশ থেকে সাজাইয়া মূর্খ এক লোককে এনে নাহনুমায় শরিয়াত বানানো হয়েছে এই দেশে। লেখা জানে না, পড়া জানে না, ইলম নাই, কালাম নাই, তার নিজের দেশের কেউ তাকে চেনে না। মানুষদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ আর নাই। থামেন, সোজা দেওয়া, ধোঁকা দেওয়া বন্ধ করে দিতে হবে। আজ পীর পূজা, মাজার পূজায় গোটা দেশ শিরকের মধ্যে মুবতালা হয়ে যাচ্ছে। কথা বলতে হবে, জীবনকে বাজি রাখুন, কথা বলুন। আল্লাহর ওলিরা আসছিলেন, যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি। পীর মুরিদি খারাপ জিনিস ছিল না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ
একদিকে পীর মুরিদি করেছেন, আর একদিকে পৃথ্বীরাজের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং সেই যুদ্ধ করে গোয়ালিয়র, পান্ডুয়া এবং আজমিরে মুসলিম রাজত্বের সূত্রপাত করেছেন, যা মোহাম্মদ ঘুরির মতো বাদশার পক্ষেও সম্ভব হয় নাই। মুজাদ্দাদিয়া তরিকার পীর হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহে সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই করে তিনি কারাবরণ করেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন। হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে লড়াই করেছেন। এখনো ফিলখানা আছে বাগেরহাটে, বলা হয় পিলখানা, আসলে নাম হলো ফিলখানা। হাতির যুদ্ধ হয়েছিল সেখানে। তারা শুধু হাত পাতা এরকম নেন নাই, এরকম করে মানুষকে দিয়েছেন। তারা বিরাট বিরাট পুকুর খনন করেছেন, মানুষের পানির ব্যবস্থা করেছেন, সুপেয় পানির ব্যবস্থা করেছেন, মসজিদ গড়েছেন। যারা আজকে বিভিন্ন জায়গায় ওরসের দাবি করেন, হিন্দু মুসলমান পাইকারি দরে গিয়ে গাঁজা খায়, মদ খায় এবং মাজারে গিয়ে সেজদা দেয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মাজারে কি চান? মুসলমানদের সাথে মাজারের কিসের সম্পর্ক? মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। আর আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি। ওলি হচ্ছেন তারা যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন, জরিমানা দেন, শুধু পকেট ভর্তি করে টাকা নেন না, কথা বলতে গিয়ে জেল জরিমার মুখোমুখি হন, ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ান, তারাই হচ্ছেন সত্যিকারের ওলিউল্লাহ। আর যারা পয়সা কড়ি কামাই করেন, হক কথা বলেন না, হক কথা গোপন রাখেন, শুধু কদম বসিয়ার মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন, তারা ওলিউল্লাহ নয়, আদুবুল্লাহ। গোটা জাতিকে কথা আজ বলতে হবে। আমাকে লোকেরা বলে, মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে। না, আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ইমানকে হরণ করে। আমি ফুরফুরা সরসিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি, যেহেতু তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এই পীর সাহেব আমার পাশে বসে আছেন, ওনার দাদা, ওনার বাবা আমার বাপ চাচার পীর। আমার চাচা ফুরফুরার হযরত মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আমার আব্বা এবং আমার চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায়। উনি নিজে পত্রিকায় দিয়েছেন আমার নামে কেবলা ব্যবহার করা যাবে না। কেবলা তো একটাই, সেটা কাবা শরীফ। আল্লাহু কোন পীরের শিখানো আল্লাহু আল্লাহু জিকির করার চাইতে রাসূলুল্লাহর শিখানো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকির বেশি করে করা উচিত। সুতরাং আমি পীর বিরোধী নই। যারা হক্কানি আমি তাদের পক্ষে, আর যারা ব্যবসা করেন আমি তাদের বিপক্ষে। সুতরাং আপনাদেরকে শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে। গেরা শরীফ এটা কি? ইয়া আব্দুল কাদের জিলানী সাইয়ান লিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, এই সমস্ত পড়া হচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে দরুদ বানানো হয়েছে। এই মঞ্চে আমি বলেছিলাম, আজকে যদি বড় পীর সাহেব কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এই গেরা শরীফ যারা করে জুতা দিয়া মুখের উপরে তিনি পিটাতেন। সুতরাং বেদাতকে ছেড়ে দিতে হবে, বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে জীবন দিয়ে কথা বলতে হবে। তাওহীদের পক্ষে কথা বলুন, শিরকের বিরুদ্ধে আর বেদাতের বিরুদ্ধে কথা বলুন। সেই সাথে আমি 5টি কথা বলতে চাই যা আপনারা করবেন। আপনারা জানেন, জানা কথাগুলি স্মরণ করিয়ে দিই। তাওহীদ প্রতিষ্ঠার পক্ষে কথা বলুন, শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কথা বলুন, এবং নারীর অধিকারের কথা বলুন। কারণ আজকে বলা হয় ইসলাম নারীকে পর্দার মধ্যে ঢুকাইয়া তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে। না, পৃথিবীতে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, এই অধিকার পৃথিবীতে কেউ দিতে পারে নাই। পাশ্চাত্য নারীকে পুরুষ বানাইয়া নারীর অধিকার দিয়েছে, আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার দিয়েছে। আমি সে কথা আগামীকাল রাত্রে বলবো এখানে ইনশাআল্লাহ। সুতরাং নারীর অধিকারের কথা বলুন, অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলুন। ইসলাম যে অমুসলিম নাগরিকদের ব্যাপারে কথা বলেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে, সে কথাগুলিও আপনারা বলুন। এবং নিজের জ্ঞানকে, এইসব কথা বলার জন্য নিজের জ্ঞানকে শানিত করতে হবে, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে। কিতাবুত তাওহীদ পড়ুন, আকীদাতুত তাহাবিয়া পড়ুন। নিজে আকীদা কেমন হওয়া উচিত, রাসূলের প্রতি, সাহাবায়ে কিরামদের প্রতি এবং আল্লাহর ওয়াহদানিয়তের প্রতি, তার জাতের প্রতি আকীদা কেমন দেওয়া হয়েছে। আমি অবাক হই যখন আল্লাহ পাকের কোরআনে কারীমের এই আয়াত যখন স্টাডি করি, যখন পড়াশোনা করি, মুতালা করি, অবাক হয়ে যাই। মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন সামান্যতম জ্ঞান, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যদি বলতেন তবু একটা কথা ছিল যে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে, তো কিছু না, বলা হচ্ছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম, খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সেই সামান্য জ্ঞানের ঠেলায়
আমরা কোত্থেকে কোথায় চলে গিয়েছি, গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি, টেলিগ্রামের টরেটক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছি। এ কি সোজা জ্ঞান? এখান থেকে এই মাহফিলের ছবি, নিউজ, ভিউজ এন্ড পিকচার একত্রিত করে ছবি করে আপনি ফ্যাক্সের মেশিনে ঢুকিয়ে দিলেন, কোড নাম্বার টিপি দিলেন, লন্ডন, আমেরিকা, জেদ্দা, বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন। মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের ভিতরে এই মাহফিলের পূর্ণ ছবি এবং খবর সে দেশের পত্রিকায় ছাপা হতে পারবে। কি আজীব! অথচ আল্লাহ পাক বলছেন সামান্যতম জ্ঞান। আমি অবাক হই আরো যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইটগুলি যা ছেড়ে দেওয়া হয়েছে মহাশূন্যে, এই স্যাটেলাইটগুলি ড্রাইভার ছাড়া, কোন রকমের পরিচালক ছাড়া, চালক ছাড়া স্যাটেলাইটগুলি বছরের পর বছর ঘুরছে, পৃথিবীর মাটি থেকে 350-400 মাইল উপরে ঘুরছে, তো ঘুরছেই। দুনিয়া থেকে ছবি, নিউজ ক্যাচ করছে, সিএনএন, তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে। এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে। ওই স্যাটেলাইট 350-400 মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোনো গোলযোগ হলে, যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয়, তাহলে ফ্রান্সের মাটিতে বসে, আমেরিকার মাটিতে বসে, ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে 400 মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত কত বেশি। আল্লাহু আকবার! কত বড় জ্ঞানের মালিক সুবহানাল্লাহি বিহামদিহি। সেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে কোরআন। কার পক্ষ থেকে? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, তোমাদের জন্য এসেছে নূর, আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব, স্পষ্ট কিতাব দিয়েছি। নূর দিলাম, আলো দিলাম। সে আলো হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি, সেই কিতাবের নাম কোরআনে কারীম। একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ। একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে। আল্লাহ পাক বলছেন তিনি দয়াবান, রহমান, তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। এই কোরআনের নাম কে রেখেছে? কে রেখেছে কোরআনের নাম? আল্লাহ। নাম শুধু কোরআনের নাম কোরআন নয়, শুধু কোরআনের নাম কোরআন। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, তানজিল, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম জিক্র। অনেকগুলি নাম আল্লাহ নিজেই কোরআনের নাম রেখেছেন। কোরআন এর অর্থ হলো সর্বাধিক পঠিত, সর্বাধিক পঠিতব্য, বহুল পঠিত। কোরআন শরীফ নাজিল হওয়ার আগে এই নাম আল্লাহ পাক দিলেন। আর আজ দেখা গেল পৃথিবীর বুকে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা বইয়ের নাম কোন? বলেন, এমন একখানা কিতাবের নাম বলেন যে কিতাবখানা কোরআনের চাইতে সবচাইতে বেশি পড়া হয়েছে, এমন একটা কিতাবের নাম বলতে পারবেন? পারবেন না। কোরআন সর্বাধিক পঠিত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করেছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা। গোটা পৃথিবীর মানুষের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন, দুনিয়ার সব বোঝো। কত ভাষাবিদ পৃথিবীতে আছে। আরবি ভাষায় যারা পিএইচডি করেছে, ডিগ্রি করেছে, বড় বড় নাম যারা ভাষাবিদ, তারা যদি সম্ভব হয় তাহলে তারা বলুক আলিফ লাম রা এর অর্থ কি। আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ ইয়াসিন তাহা। পারবে কেউ এর অর্থ করতে? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এর অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার বান্দা, যার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হয়েছে, তিনি বুঝতে পারেন। আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা,
আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একখানা কিতাব দিয়েছি, সুবহানাল্লাহ বিহামদি। এমন একখানা কিতাব দিলাম যেই কিতাবের সম্পূর্ণ কিতাবখানা 30 পারা কোরআন শরীফে কিতাব, যার প্রতিটি সূরা কিতাব, যার প্রতিটি আয়াত কিতাব, যার প্রতিটি শব্দ কিতাব, যার প্রতিটি অক্ষর কিতাব। এমন বিশাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আজিম কিতাব দান করলেন। আল্লাহ পাক বলেন, এই জন্য দান করেছি যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্যই এ কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি। কোরআনে কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের কাছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এক সময় এইভাবে নাজিল হয়নি, 30 পারা কোরআন একসাথে আসেনি। এসছে কিভাবে? ধারাবাহিকভাবে আস্তে আস্তে একটু একটু করে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এই কোরআন আল্লাহ নাজিল করলেন, তিনি বললেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এমন কোরআন যে কোরআনে কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, যত রকমের বই মানুষে লেখে, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, যত রকমের ভাষায় হোক, যত বই লেখা হয়, বইয়ের ভূমিকায় গ্রন্থকার তিনি লেখেন, এই বই লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব। এরকম কথা বলে না? না, এরকম বলে যে আমি একখান বই লিখছি, এ বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই। এমন বাপের বেটার পৃথিবীতে জন্মাইছে কেউ? কেউ জন্মিয়েছে? কেউ জন্ম। এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়ে বই শুরু করে না, বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। বই লিখতে গিয়ে ভুল হতে পারে, ছাপার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, এটা সবাই লেখে। এই একখানা কিতাব তামাম পৃথিবীর বুকে অদ্বিতীয় কিতাব। এই কিতাবের রচয়িতা, এই গ্রন্থের অথার, এই মহাগ্রন্থের মালিক, তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কভার খোলা মাত্রই গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি तमाम বিশ্ব জাহানের যিনি স্রষ্টা, পালনেওয়ালা রব। সুতরাং তার প্রশংসা দিয়ে শুরু হলো। বইয়ের অথার যিনি, কিতাবের অথার যিনি, গ্রন্থের মালিক যিনি, তার নিজের প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল। সামনে এগোলেন, এবার কিতাব সম্পর্কে চিন্তা আসতে পারে, ভুল টুল আছে নাকি? কিতাব খোলা মাত্রই প্রশংসার পরে দেখতে পাবেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে, এই সেই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। বিরাট চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন। পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এমন বহু পাপিষ্ঠ নরাধম নরপশু মানুষ মানব সমাজে জন্মায়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে। আছে না? আছে না? কিন্তু একথা কেউ আজও বলেনি যে কোরআন শরীফ মানুষের তৈরি। একথা বলে কেউ প্রমাণ দিতে পারেনি, একথা বলার সাহসও কেউ রাখে না। তার কারণ, কেউ যদি বলে যে কোরআন মানুষের তৈরি, তাহলে তাকে বলা হবে যে তাহলে মানুষের তৈরি যখন, তুমিও তো মানুষ, একখানা তৈরি করো। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও নবী, ওরা কি কথা বলে যে কোরআন মানুষের বানানো? যদি তাই হয়, আপনি বলুন যে তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাথে নাও আর কোরআনের সূরার মতো করে সূরা বানাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
আবার চ্যালেঞ্জ করলেন, قل لئن استمعت الإنس والجن أن يأتوا بمثل هذا القرآن। আপনি বলুন तमाम পৃথিবীর মানুষ আর জেনেরা সব একত্রিত হয়ে যাও, সবাই একত্রিত হয়ে কোরআনে কারীমের সূরার মতো করে সূরা বানায় নিয়ে আসো, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। আল্লাহ পাক বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমরা যদি জেনেদের সাহায্যকারী মানুষ হও, মানুষের সাহায্যকারী জেনেরা হও, तमाम পৃথিবীর মানুষ আর জেন একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাতে পারবে না। পারবে? পেরেছে কেউ? আজও পর্যন্ত কেউ কোরআনে কারীমের সূরার মতো করে একটা সূরা কেউ এই পৃথিবীতে বানাতে পারেনি, কারো পক্ষে এটা সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে করো এর ভিতরে সন্দেহ আছে মানুষের বানানো, এমনটি যদি সন্দেহ হয়, তাহলে কোরআনের সূরার মতো করে একটা সূরা বানাও, ছোট্ট একটি সূরা বানাও। ফাতু বিসূরাতিন, সূরা আলে ইমরানের মতো না, সূরা আরাফের মতো না, সূরা মায়েদার মতো না। ফাতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরার মতো করে একটা সূরা বানাও। কিয়ামত হয়ে যাবে, মানুষ কোরআনে কারীমের মতো একটি ছোট্ট সূরাও বানাইতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হলো। কোরআন মানুষের চিরটা কাল ধরে, আবহমান কাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে। কোরআনে কারীমের এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী এবং এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস মানুষকে মুগ্ধ করেছে চিরকাল ধরে। আল্লাহর নবী বলেন, এ কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে, যে রাতে আমার তেলাওয়াতের সামনে ছিল জেনেরা যখন আমার কাছ থেকে তেলাওয়াত শুনল, ইসসামিআতু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমার মুখ থেকে যারা যখন তেলাওয়াত শুনল, জেনারা তখন এ কথা না বলে পারে নাই, আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। বলতেছে সেই সব জেনেরা যাদের বয়স 1000 বছর, 1500, 2000 বছর, 500 বছর, যারা জাব্বুর শুনেছে, ইনজিল শুনেছে, তাওরীত শুনেছে, সেসব জেনেরা বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আশ্চর্য কিতাব শুনেছি। এমন এক কিতাব, ইয়াহদি ইলার রুশদ, যে কিতাব শুনলে পরে শ্রোতাকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়, এমন এক কিতাব শুনলাম। আর এই কিতাব শোনা মাত্র ফামান্না বিহি, কোরআন শুনলাম আর ঈমান আনলাম। নবীজি বলেন, জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, মান ক্বালা বিহি সাদাকা, এ কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সে কি বলে? তার কারণ কোরআন এসেছে কার কাছ থেকে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর নবী বলেন, কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। আর ওয়ামান আমিলা বিহি উজরা, এই কোরআন যে আমল করবে তাকে পুরস্কার দেওয়া হবে, সে পুরস্কৃত হবে, দুনিয়ায় পুরস্কার পাবে, আখিরাতেও পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদালা,
আর কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে সেই কেবলমাত্র সঠিক সুষ্ঠু বিচার কায়েম করবে, সোশ্যাল জাস্টিস সেই করতে পারবে, সুবিচার জাস্টিস কায়েম সেই করতে পারবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর কোরআন থেকে যে দাওয়াত দেয়, কোরআনের দিকে যে দাওয়াত দেয়, সেই কেবলমাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যেই দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর শেষ হয় গিয়া জান্নাতুল ফেরদাউসে। আমার ভাইয়েরা, কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম। আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন, কোন কোরআন আমাদের শিখিয়েছেন, সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি নিজে না, এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন নিজেই তার জবাব দিতে পারে কিনা? কোরআন নিজেই বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমারে নাজিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন, এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, কেউ যদি প্রশ্ন করে, কোরআনে কারীম নিজে নিজের পরিচয় শোনায়, আমি কোথায় ছিলাম শোনো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল, আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। যদি কেউ প্রশ্ন করে, কোরআন কি কোরআন, তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য আয়াতেও জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয়, অনেক নাম আছে। কোরআনের আরেক নাম ফুরকান। কোরআনের আরেক নাম কি? আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যা সত্য এবং মিথ্যার মধ্যে তাফরিকা সৃষ্টি করে, সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়। তার নাম হচ্ছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো, তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছো? এ প্রশ্ন যদি কেউ করে, কোরআন তার জবাবে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয়, রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়, ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি, এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি, মূল কাজটা কি, এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে, শোনো কেন এসেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। কিসের মধ্যে? অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার জাতীয়তাবাদ। মানুষের তৈরি করা যত মতবাদ সব কি? জোরে কোন, সবগুলি কি? অন্ধকার। এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে? আলোর দিকে।
এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে? মূল ফায়দাটা বুঝায় দাও, আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি? কোরআন তার জবাব দেয়, নিজের পরিচয় নিজে তুলে ধরে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানে, রাষ্ট্রে মানো, জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসের ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলির কোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে, সবগুলি পেয়ে যাব। এখন যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে, তাহলে এবার জবাব দাও, তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি?